মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানের পর এবার দৃশ্যপটে আরও কঠোর প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে দিয়েছে তারা আর কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, বরং কৌশলগতভাবে পাল্টা আঘাত হানতে প্রস্তুত। সাম্প্রতিক এই হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ায় পুরো অঞ্চল জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকেরা বলছেন এই আক্রমণ কেবল প্রতিশোধ নয়, বরং একটি সুপরিকল্পিত সামরিক বার্তা। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভোরের দিক থেকে ইসরায়েলের একাধিক সংবেদনশীল স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বিশেষ করে সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং উন্নত অস্ত্র উৎপাদন কারখানাগুলো ছিল এই আক্রমণের প্রধান লক্ষ্য। এসব স্থাপনা ইসরায়েলের সামরিক সক্ষমতার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হওয়ায় হামলার গুরুত্ব আরও বেড়ে যায়। এই হামলার পরপরই বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার অন্যতম আলোচিত লক্ষ্য ছিল ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা একটি বড় শিল্প কমপ্লেক্স, যেখানে গাইডেড মিসাইল সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যুদ্ধ প্রযুক্তি এবং উন্নত ড্রোন তৈরি করা হয়। ইরানের দাবি, এই স্থাপনায় আঘাত হানার ফলে উৎপাদন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। যদিও ইসরায়েলি পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি স্বীকারোক্তি এখনও পাওয়া যায়নি, তবে স্থানীয় গণমাধ্যমে ক্ষয়ক্ষতির আংশিক তথ্য উঠে আসছে। উত্তর ও উত্তর পশ্চিম ইসরায়েলে বেশ কিছু এলাকায় হামলার প্রভাব বেশি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সীমান্তবর্তী শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে মধ্যাঞ্চলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও এই হামলার ব্যাপকতা সাধারণ মানুষের মধ্যে ভীতি বাড়িয়ে তুলছে। সামরিক বিশ্লেষকদের মতে এই আক্রমণ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বহুদিন ধরেই ইসরায়েল তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে গর্ব করে আসছে, কিন্তু সাম্প্রতিক এই হামলায় দেখা যাচ্ছে সব ধরনের আক্রমণ প্রতিহত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলছে। যুদ্ধের শুরু থেকেই ইন্টারসেপ্টর মিসাইলের ব্যবহার বেড়ে যাওয়ায় সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে প্রতিটি হামলা মোকাবিলায় আগের মতো দ্রুত প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি ইসরায়েলের সামরিক পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘমেয়াদে এই চাপ আরও বাড়তে পারে যদি সংঘাত একইভাবে চলতে থাকে। ইরানের এই হামলা কেবল সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ নয়, বরং মানসিকভাবেও বড় ধরনের প্রভাব ফেলছে। রাতের অন্ধকারে আকস্মিক আক্রমণ, সাইরেনের শব্দ এবং বিস্ফোরণের কম্পনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। অনেকেই এই পরিস্থিতিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের বাস্তবতার সঙ্গে তুলনা করছেন, যেখানে প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তায় ভরা। বিশ্লেষকেরা আরও বলছেন, ইরান এখন কৌশলগতভাবে এগোচ্ছে। তারা সরাসরি বড় ধরনের যুদ্ধ শুরু না করে ধীরে ধীরে প্রতিপক্ষের সক্ষমতা দুর্বল করার দিকে মনোযোগ দিচ্ছে। এতে করে একদিকে যেমন সামরিক চাপ বজায় রাখা হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থান তুলে ধরা সম্ভব হচ্ছে। এই সংঘাত এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করছে এবং প্রতিদিনই নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা প্রতিক্রিয়ার ইঙ্গিত থাকলেও পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনও স্পষ্ট নয়। অনেকেই আশঙ্কা করছেন এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আসে তবে তা আরও বৃহৎ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। প্রতিটি হামলা, প্রতিটি পাল্টা আঘাত যেন নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। এখন দেখার বিষয় কূটনৈতিক এই প্রচেষ্টা এই সংঘাত থামাতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, নাকি বিশ্ব আরও একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন এক জটিল মোড় নিয়েছে, যেখানে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা একসঙ্গে বাড়ছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধ থামানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে আলোচনা তৈরি হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্বের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে তারা যুদ্ধবিরতির কোনো প্রয়োজন দেখছে না। এই ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
রাত নামলেই ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক, বিশেষ করে উত্তর অঞ্চলে ইরানের একের পর এক শক্তিশালী মিসাইল হামলায় বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। কখনো ক্লাস্টার মিসাইল, আবার কখনো উচ্চগতির আধুনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আঘাত হানা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। এতে করে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা বাড়ছে। অনেক এলাকায় মানুষ রাত কাটাচ্ছে বাংকার ও নিরাপদ আশ্রয়ে। দীর্ঘ 17 দিনের এই সংঘাতে ইসরায়েলের কিছু সামরিক অবকাঠামো ব্যাপক চাপের মুখে পড়ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা ধারণা করছেন। অন্যদিকে ইরান কৌশলগতভাবে শুধু স্থলভাগেই নয়, সাগর পথেও নিজেদের উপস্থিতি জোরদার করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ স্ট্রেট অফ হরমুজ ঘিরে উত্তেজনা বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই অঞ্চলে বিদেশি যুদ্ধজাহাজের চলাচল কঠোরভাবে পর্যবেক্ষণ করছে ইরান। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়েও নানা আলোচনা চলছে। বিশেষ করে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ঘিরে বিভিন্ন দাবি প্রতিদাবি উঠে এসেছে। কিছু অনানুষ্ঠানিক সূত্রে বলা হয়েছে এই জাহাজটির অবস্থান পরিবর্তন করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে, যদিও এ বিষয়ে নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য এখনও স্পষ্ট নয়। একই সময়ে একটি পারমাণবিক শক্তিচালিত মার্কিন রণতরীতে আগুন লাগার ঘটনাও আলোচনা এসেছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন মহলে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকা কোনো বড় যুদ্ধজাহাজে যান্ত্রিক চাপ ও ক্লান্তি থেকে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে জাহাজের অভ্যন্তরে আগুন লাগার মতো ঘটনাও ঘটতে পারে, যা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে এবং ক্রুদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্ট ঘটনায় বহু নাবিক ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনরুদ্ধারের সময় লাগছে। এদিকে যুদ্ধ পরিস্থিতি যত দীর্ঘ হচ্ছে ততই মানবিক সংকটের আশঙ্কা বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিরাপত্তাহীনতা বাড়ছে প্রতিদিন। আন্তর্জাতিক মহল থেকে বারবার সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান সামনে আসেনি। বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধই থাকছে না, বরং এটি বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি করছে। এতে করে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হতে পারে। এর ফলে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব সম্প্রদায়। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 2 ইসরায়েলি নিহত। ইরানের রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের তেল আবিবের উপশহর রামাত গানে 2 জন নিহত হয়েছেন। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় থাকা ওই 2 ব্যক্তি পরে মারা যান। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা 70-এর কোঠার এক দম্পতি। প্রাথমিক তথ্য অনুযায়ী ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে তারা বোমা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে এই হামলার পর তেল আবিব ট্রেন স্টেশন সহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে নগর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে বনি বেরাক নামে এক যুবক সিরাপনেলের আঘাতে আহত হন। এমডিএ জানায়, আহত ওই যুবককে দ্রুত চিকিৎসার জন্য তেল আবিবের ইসিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।